আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সাজবো, আর সাজার জন্য আমি শাড়িটা নিয়েছি। তো গরমের মধ্যে আমি অনেক বেছে বেছে এই সুতির এই শাড়িটাই চুজ করেছি, যেহেতু অনেক গরম আর এই গরমে সুতি কাপড় পরাটাই বেটার। তো তাই আমি এই শাড়িটা বেছে নিয়েছি পরার জন্য। তো দেখতেই পাচ্ছেন শাড়িটা কত সুন্দর, আর গায়ে হলুদে পরার জন্য তো একেবারে পারফেক্ট। শাড়ির পাড়টাও কিন্তু খুব সুন্দর কাজ করা, আর আঁচলটাও কিন্তু অনেক সুন্দর, একেবারে লাল কাপড়। তো কিসের জন্য জানি আজকে হঠাৎ করে আমার সাজতে মন চাইলো, শাড়ি পরতে মন চাইলো, ভাবলাম একটু শাড়ি পরি, তাই পরলাম। তো এখানে আমি আমার সাজার জন্য মেকআপের যে জিনিস এগুলো নিয়েছি, আর আমি আজকে এই গয়না দিয়ে সাজবো। এই গয়নাগুলো আমার কাছে ছিল, হলুদের গয়না যেগুলো, তো এগুলো দিয়ে আমি আজকে সাজবো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মেকআপের স্টেপ বাই স্টেপ, আর কিভাবে মেকআপ করলে মুখ ঘামবে না বা মুখ কালো হবে না, অনেকেরই সেই প্রশ্ন থাকে। তো আজকে আমি সেগুলো শেয়ার করব। আর অবশ্যই আমার ভিডিওটি দেখতে হলে আমার সাথে থাকতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন। তো মেকআপের শুরুতেই প্রথমে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। যারা ফেস ওয়াশ ইউজ করেন তারা ফেস ওয়াশ দিয়ে ধুবেন, বা যারা সাবান ইউজ করেন তারা সাবান দিয়ে মুখটাকে প্রথমে ধুয়ে নেবেন। তারপরে যে স্টেপটা সেটা হচ্ছে মেকআপ করার অবশ্যই আগে আপনারা বরফ ইউজ করবেন। বরফ ইউজ করলে কি হয়, মুখটা ঘামবে না আর মেকআপটাও মুখে ভালোভাবে বসবে। তো আমি এখন মুখ ধুয়ে মুখে বরফ ঘষে নিয়েছি। তো বরফ দেওয়ার পরে হচ্ছে মুখটা ভেজা ভেজা থাকা অবস্থায় আপনারা ফাউন্ডেশন বা ক্রিম যাই দেন সেটা হচ্ছে দিবেন। তো আমি এখানে কি করব, আমি হচ্ছে যে রেগুলার ক্রিম আমি ইউজ করি ফেয়ার অ্যান্ড লাভলি, আমি এইটা আর আমার ফাউন্ডেশন বলতে গেলে হচ্ছে যেটা ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম, সেটা এই দুইটা একসঙ্গে মিক্স করে আমি দেব। তো আমার এখানে ফাউন্ডেশন আঁকা শেষ, এখন হচ্ছে আমি আমার চোখটাকে সাজাবো আর হচ্ছে আইশ্যাডো দিব, তারপরে আমি দেন বাকি মেকআপগুলো করব। তো আমি এখানে গোল্ডেন কালার আইশ্যাডো নিয়েছি, আমার শাড়ির সাথে ম্যাচিং করে আমি আইশ্যাডোটা দিব। তো আমার শাড়ি যেহেতু একটু কমলা কালার, তো প্রথমে আমি এখানে গোল্ডেন আইশ্যাডো দিব, দেন গোল্ডেনের উপরে আমি হালকা কমলা আইশ্যাডোটা দেব। আমার আইশ্যাডো দেওয়া শেষ, এখন আমি দেব হচ্ছে আইলাইনার। আইলাইনার দেওয়া শেষ, এখন দেব কাজল। তো এখন আমি দিচ্ছি ব্লাশ, আর ব্লাশটা আমার কাছে বেশি দেওয়াটা ভালো লাগে না, কারণ বেশি দিলে কিন্তু ভালো লাগে না দেখতে। আমার কাছে মনে হয় যে ব্লাশটা কম দিলেই কিন্তু পারফেক্ট দেখায় বা সুন্দর লাগে দেখতে। আমার কাছে মনে হয় যে ব্লাশ দেওয়ার পরেই ফেস পাউডারটা দেওয়া ভালো, যার কারণে ফেস পাউডার যদি আগে দেওয়া হয় তাহলে ব্লাশ দেওয়ার পরে মুখটা কালো হয়ে যায়। তো এখন আমি হচ্ছে যে মেকআপের যে আইব্রো ব্রাশ করার যেটা ব্রাশটা আছে সেটা দিয়ে আমি আগে আমার আইব্রোটাকে আঁচিয়ে নেব, দেন আমি এটাকে কাজল দিয়ে আঁকবো। তো আমার মেকআপ ডান, দেন আমি লিপস্টিক দেব, ব্যাস শেষ হয়ে যাবে আমার মেকআপ। তারপর আমি চলে যাব ছাদে। আমার মেকআপ শেষ, এখন হচ্ছে আমি চুল বাঁধবো, দেন আমি শাড়ি পরবো। তো শাড়ি পরে চলে আসলাম ছাদে। শাড়ি পরাটা আমার একটা শখ,
তাই পরলাম। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।